অল্প দুধ দিয়েও যে এত মজার সেমাই রান্না করা যায়, এই রান্নাটা না করলে জানতামই না। এই মজার সেমাইটা রান্না করার জন্য প্রথমত চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম চিকন করে কেটে, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ। কিশমিশ আর বাদামগুলো ঘিয়ের ভিতরে ভালোভাবে ভেজে নিয়ে যখন কিশমিশগুলো এরকম ফুলে উঠবে তখনই দিয়ে দিচ্ছি সেমাই। এখানে আমি 200 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি। আপনারা চাইলে লাচ্ছা সেমাইয়ের পরিবর্তে লম্বা চিকন সেমাই দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন, তাতে করেও কিন্তু খেতে ভালো হয়। এখন আমি ঘিয়ের ভিতরে এই সেমাইটাকে কিছু সময় নিয়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। আমি এখানে একদম ফ্রেশ নারকেলটা দিয়েছি, তাতে করে সেমাই টেস্টটা কিন্তু খুবই মজার হয়। আপনারা চেষ্টা করবেন একদম ফ্রেশ নারকেলটা দেওয়ার জন্য। তো সেমাইটা ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি যে বাটিতে সেমাইটা ভিজিয়ে নেব সেই বাটিতেই ঢেলে নিচ্ছি। এতে একটা কাঁটা চামচের সাহায্যে সেমাইটাকে সমান করে দিচ্ছি। এদিকে চুলায় 1 কেজি পরিমাণের দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়েছি 2টা দারচিনি আর 4-5টা এলাচ। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা অবশ্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 5 মিনিটের মতো জাল করে যে গরম মশলাটা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। এখন আমি আরও 10 মিনিটের মতো জাল করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে গুঁড়া দুধও দিতে পারেন। আমি এখানে গুঁড়া দুধ দিব না, এভাবেই রান্না করে নিচ্ছি। তো দেখেন দুধটা জাল করে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। কুসুম ঠান্ডা অবস্থায় আমি সেমাইয়ের ভিতরে দুধটাকে ঢেলে দিয়েছি। দেখেন একদম আমি ভিজা ভেজা মানে ঝোল ঝোল রেখে সেমাইটা রান্না করে নিচ্ছি। এই সেমাইটা খেতে ভীষণ মজার হয়। একবার হলেও এভাবে রান্না করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন।